সন্তান, বড় আদরের সন্তান, কলেজার টুকরা, লাগতে জোগাড় কলেজার টুকরা, নয়নের পুতুলি। মা বাবা বড় কষ্ট করে, আদর করে, যত্ন করে যা ছিল সমস্ত বেচে কিনে তাকে আপনার বড় করিয়েছে, পড়িয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। ছেলের বয়স 20 হয়ে গেল, ছেলের বিবাহ দিয়ে দিল। সুন্দরী রমণী মেয়ে বাড়িতে চলে এলো, সুন্দরী বউ নিয়ে বাড়িতে চলে এলো। আসার পরে 1-2 করতে করতে 1 বছর কেটে গেল। বাপের সঙ্গে আলাদা হয়ে গেল। বউয়ের বুদ্ধিতে মা বাপ আলাদা হয়ে গেল, সে আলাদা ভিন্ন হয়ে গেল। ছেলে বলছে, শোনো গো, আমি তো আমার মা বাপের একটাই সন্তান, আর তো কেউ নাই। তারা তো বুড়ো হয়ে গেছে, তারা তো খেতে পারবে না, তারা তো চলতে পারবে না। এক জায়গায় থাকলে কি হলো? আর এমন বিটি এমন বই এনেছে বাবা, বলে শোনো শোনো শোনো, তুমি যদি তোমার মা বাপকে নিয়ে চলো, আমি তোমার ভাত কিন্তু খাবো না। বলে মা বাপ চলে যায়, যাক, কিন্তু বউ ছাড়া যাবে না। ভালো করে শোনেন, মা বাপ চলে যায়, কিন্তু বউ ছাড়া যাবে না। বইয়ের কথাই ভিন্ন হয়ে গেল, বাড়ি আলাদা করে নিল। ইন্দ্রডাঙ্গার মানুষ বলে, বউ বলছে, শোনো গো, এক জায়গায় থাকলে বড় ঝামেলা হবে, চলো লালবাগে চলে যায়। লালবাগে বাড়ি ভাড়া করে নিয়ে চলে গেল। বলে না 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 না, বড় বাড়ি ভাড়া করতে হবে না। বলে কোথায় থাকবো? বলে আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো। যতদিন তুমি বাড়ি না কিনতে পারবা, ভাড়া না পাবা, ততদিন আমার বাপের বাড়িতে থাকবা। ওটাকে ঘর জামাই বলে। ঘর জামাই বলে 1-2 করতে করতে ইনকাম নাই, কি করবে, কোথায় যাবে? টাকাও নাই, বিল্ডিং ভাড়া করার মতন পয়সা নাই। কিছুদিন পরে বইয়ের বুদ্ধিতে শ্বশুরের সঙ্গে পরামর্শ করে বলে, জামাই বেটা, তুমি তো আমার একমাত্র সন্তান, তুমি একটা, জামাই বললো তুমি, বেটা বললেও তুমি, আমার তো আর কেউ নাই রে বাবা, আমার একটাই মেয়ে, আমি কিছু টাকা দিই, তুমি পাসপোর্ট করো, বেচা লাগিয়ে কুয়াতের মাটিতে চলে যাও। আমি জানি ওখানে নাকি বড় ইনকাম হয়, আমাদের দেশের এত টাকার ওখানকার 1 টাকা 1 দিরহাম দিলে নাকি বহু টাকা হয়ে যায়। ও বেটা জামাই, তাড়াতাড়ি করে চলে যাও। বউয়ের বুদ্ধি, শ্বশুরের বুদ্ধি, শাশুড়ির বুদ্ধিতে চলে গেল কুয়া। 1-2 করতে করতে 2 বছর 3 বছর কেটে গেল। ইনকাম করে বইয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আর বই এদিকে টাকা নিয়ে ফুর্তি অন্যজনের সাথে মারে। এরকম আছে না? নাই কথা কল, কথা বলেন না কেন? আজকে অধিকাংশ ঘরের মেয়েরা, 95% ঘরের মেয়েরা, আমি সব মেয়ের কথা বলবো না, 95 ঘরের মেয়েরা, 95 যাদের মেয়ে হয়েছে, 95 মহিলারা কিন্তু আপনার সুধী নয়। আজকে তারা সব পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। স্বামীকে যে নতুন উপকারে বিদেশে পাঠিয়ে দেয়, যে নতুন উপকারে কেরালা বোম্বাই পাঠিয়ে দেয়, আর বাড়িতে আসতেই দেয় না। যদিও আসে, বিভিন্ন রকমের বাহানা দিয়ে আবার তাড়িয়ে দেয়, বিভিন্ন রকমের কায়দা করে তাড়িয়ে দেয়। আর এরকম হাতের মোবাইল নিয়েছে বাবা, ও মুসলমান, তরকারি কুটে কানে মোবাইল, ভাত রান্না করে কানে মোবাইল, তরকারি বানাই তো কানে মোবাইল, এত ফোন এত ফোন। ওই ফোনের কারণে আপনার পরকীয়াতে লিপ্ত হয়ে যায় না? এই মুসলমান দরদি, আজকে আমাদের দেশে অনেক মেয়েরা পরকীয়াতে লিপ্ত হয়ে গেল। স্বামীর সঙ্গে মহব্বত নাই, ভালোবাসা নাই, স্বামীর সঙ্গে প্রেম নাই, প্রীতি নাই। যদি মেয়ে যদি অতি ভালো হয়, স্বামীকে কখনোই বিদেশে পাঠাবে না। আর যদিও পাঠাই, স্বামী গো, মা বড় মহব্বতের জিনিস। আজকে আমি বলবো
খবর তোর মাকে তাড়িয়ে দেবেন না, মাকে বাড়ি থেকে বের করে দেবেন না। খবরদার সন্তান আপনার বইয়ের কথায় মাকে আলাদা করে দেয়, বাপকে আলাদা করে দেয়, আলাদা করে দিয়ে কুয়েতে পাঠিয়ে দিল। 1 বছর 2 বছর 3 বছর কেটে গেল, যত অ্যাকাউন্টে ইনকাম করে আর বইয়ের ইনকাম অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। কিছুদিন পরে ডাক্তার বলে, ও ভাই আপনি তো বড় অসুস্থ, আর বাঁচবেন কিনা জানা না। বলে কেন গো? আমি কেন বাঁচবো না? বলে আপনার তো ছোঁয়াচা রোগ হয়েছে, আর কুয়েতের মাটিতে সে ডাক্তার নাই, আপনি আপনার দেশে ফিরে যান, আপনাকে থাকতে দেওয়া হবে না। ছেলের মনটা বড় খারাপ, অসুখ হয়ে গেল, কি করব? চিঠিখানা লিখলো আমার প্রিয়তমা বিবি ও আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, আমি বড় অসুস্থ, ডাক্তার বলেছে ছোঁয়াচার বাঁচবে না, আমি বড় অসুস্থ, বাঁচবে না। তা আমি বাড়ি চলে আসছি। চিঠিখানা শ্বশুর শাশুড়ির হাতে পড়ে গেল, বইয়ের হাতে পড়ে গেল। চিঠির উত্তর দিয়ে বলল, ও আমার জামাই, তুমি বাড়ি আসবে যেদিন আমাদের জন্য এত এত জিনিস কিনে আনবা, এত এত জিনিস আনবা। জানি কুয়েতের মাটিতে সোনার দাম নাকি বড় অল্প। ও জামাই আনবা, ও আমার প্রাণের স্বামী আনবা বলে চিঠিতে লিখে পাঠিয়ে দিল। কেমন আছো, কবে আছো, কখন আছো, কোনো খবর নাই। ও মুসলমান গো, চিঠিখানা পাঠিয়ে দিল, ওই ছেলের কাছে পড়ে গেল। চিঠিখানা পড়েছে, শ্বশুর জিনিস চাই, শাশুড়ি জিনিস চাই, বউ জিনিস চাই, বিবি জিনিস চাই রে বাবা। তিনি বললেন, আরে যাদের জন্য জীবনটা কুরবানি করে দিলাম, যাদের জন্য জীবনের সমস্ত ইনকাম যাদের জন্য পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর আজকে আমার এত বড় অসুবিধার খবর চাই না, আমি কেমন আছি জানতে চাই না, তারা আমার কাছে জিনিস চায়, এ জীবন আমি আর বাঁচিয়ে রাখবো না। কিছুক্ষণ পরে ব্যান ফিরে গেল, বলে না 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 না, আমার জীবন শেষ করলে হবে না। বলে কেন না? আমার তো জনম দুঃখিনী মা, আমার কলিজের টুকুরা মা, যে মা আমাকে 9 দিন গর্ভে রেখেছিল, যে বাপ নিজের জীবনের সমস্ত ইনকাম আমার পিছনে খরচ করে পরিশ্রম করেছিল, আমি তাদের কাছে চিঠি লিখি, জানি না তারা বেঁচে আছে না মরে গেছে, তারা কেউ কিভাবে আছে জানি না। আজ 6 বছর তাদের কোনো খবর নিইনি। চিঠিতে লিখে বলে, আমার আম্মা যান, ও আব্বা যান, আমি আপনাদের কলেজার সন্তান, আমার বড় অসুখ হয়েছে, ডাক্তার বলেছে আমি নাকি আর বেশি দিন বাঁচবো না, আমি বাড়ি ফিরে আসছি। কিন্তু মা বাপ তো মূর্খ মানুষ, পড়াশোনা জানে না রে বাবা। ওই চিঠিখানা নিয়ে দেশের মেম্বারের কাছে গেল, মোড়লের কাছে গেল, মোড়লকে গিয়ে বলে, ও মাতব্বর সাহেব, মোড়ল বাবাজি, একটু চিঠিখানা আমার বেটা অনেক দিন পরে পাঠিয়েছে, আমার মনের ভিতরটা যেমন কেমন করে, একটু খবর নিয়ে দেখুন আমার বেটা কি এমন লিখেছে। চিঠিখানা নেওয়ার পরে রে বাবা, ও মুসলমান, চিঠিখানা লিখে যখন মা বাপের সামনে পড়তে লেগেছে, অঝর নয়নে মা বাপ কাঁদতে শুরু করে দিয়েছে, মা সেজদায় পড়ে ধাপড়াতে শুরু করে দিয়েছে। বলে, মাবুদ গো, আজকে আমাদের কলেজের সন্তান, ইয়া আল্লাহ, আজকে 6-7 বছর কোনো খবর নাই না, ইয়া আল্লাহ, আজকে তার নাকি বড় অসুখ হয়ে গেছে। মাবুদ গো, তোমার কাছে ক্ষমা চাই, ইয়া আল্লাহ, আমাদের জীবনটা তুমি নিয়ে নাও, কিন্তু আমাদের জীবনের বিনিময়ে আমাদের সন্তানকে আমাদের কোলে তুমি ফিরিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করে চিঠি লিখে বলে, বেটা রে বেটা, ও সন্তান, আল্লাহ তোকে বাঁচিয়ে দেবে, অসুস্থ ভালো করে দেবে। ও বেটা, যখন গাড়িতে উঠবি, প্লেনে জাহাজে উঠবি, ফকির মিসকিনকে সদকা করবি, আমি যে তোর মা, আমার জীবন যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবি, আমি তোর মায়া,
আমি সদকার জন্য রোজা রেখে দিলাম, নফল রোজা, গরু ছাগল বেলা যা কিছু আছে সব আমি কি করলাম, সদকা করে দিলাম। ও মুসলমান গো, চিঠিখানা পাঠিয়ে দিল, বেটার হাতে চিঠিখানা পৌঁছে গেল। চিঠিতে বললেন আজকে আমি পড়বো না, যেদিন আমি বাড়ি যাব সেই দিন সকালবেলায় চিঠি পড়বো। আর আমার শ্বশুর শাশুড়ির মতো, আমার বিবির মতো যদি আমার মা বাবা জিনিস চায়, আমি এ জীবন আর নিয়ে ফিরবো না। তাই আমি বলবো মুসলমান গো, ছেলের কাছে চিঠিখানা গেল, যেদিন ফির ঢুকবে বাড়ি, যেদিন ফিরবে চিঠিখানা খুলে দেখছে মা বাপ জিনিস চাই, জিনিস চাই না। মা বাপ তার জন্য দোয়া করে, মা বাপ মানত করেছে, গরু ছাগল ভেড়া সব আপনার কি করেছে, মানত করে দিয়েছে। ও মুসলমান, ছেলে বলে বাবুদ গো, আমি কারো জন্য কিছু যদি না নিয়ে যাই, আমার জন্য দুঃখিনী মা, আমার বাপের জন্য কোনো জিনিস আমি নিয়ে যাব। ও মুসলমান, লম্বা কাহিনী আমি আপনাদেরকে বলবো। ওই জনম দুঃখিনী মা, কলিজার সন্তান যাদের বেঁচে আছে তারা তো বড় ভাগ্যবান, আর যাদের বেঁচে নাই তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য দান খায়রাত করবেন। আর যাদের মা বাপ বেঁচে আছে তাদের জন্য দান খায়রাত করবেন, সদকা করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। তাই আজকে আমি বলবো বাপরে, এটা হলো গরুস্থানের উন্নতি কল্পে জালসা। আর আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মুসলমান গো, যার ভিতরে জান আছে তাকে মরতেই হবে, ওই মরণের চাকনা চাকতেই হবে। তাই অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে। আমরাও কখন কোন টাইমে চলে যাব। তাই গোরস্থানের জায়গার প্রয়োজন রে বাবা, গোরস্থানের জমির প্রয়োজন বাবা, গোরস্থানের জিনিসের প্রয়োজন বাবা। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব, আপনারা 200, 500, 150 করে দিয়ে নয় বাবা, জমি কেনার জন্য, ওই গোরস্থানকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক বহু জায়গায় বহু টাকা চাই, লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ নয়, আমি মাত্র 10,000 করে টাকার দাতা। আমি গোরস্থান তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই গোরস্থানকে সামনে, গোরস্থানের জন্য মাত্র 10,000 টাকা। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, বলে হুজুর গো, হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম 10,000 টাকা দিবেন তিনি। একবার বলি নারে তাকবীর। আমি জানি ইন্দিরানগর মানুষের দিল বড়, ইন্দিরানগর মানুষের মন বড়, অন্তর বড়। তাই গোরস্থান তৈরি করার জন্যে, নিজের ঘর তৈরি করার জন্যে, নিজের বাড়ি তৈরি করার জন্যে, কবরের জায়গা তৈরি করার জন্যে আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি গো, একটু হাত উঁচু করে দিয়ে বলি। গোরস্থান তো সকলের জন্য প্রয়োজন গো হুজুর, প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। ওই কবরের জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা নিব। একজন দরদি গো, একটু হাত উঁচু করে বলি। আল্লাহ রবে জানা বান্দা এদের সালি ছিল, এ বাবাজি গো 10,000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি এ বাবাজির কারো
আল্লাহ দিও বাবাজিকে সুখের জীবন আর দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি তারে যেন কখনো ভুলো না কিবা দোয়া করি আমি ইদ্রিস আলী মন্ডলের জন্য আর শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে আল্লাহ এই দেখেন তোমার বান্দা ইদ্রিস আলী বাবাজি আমার তিনি সর্বপ্রথম 10,000 ইনশাআল্লাহ এই দেখেন আরেজ মন্ডলের ছেলে 10,000 টাকা 5,000 নগদ আর 5,000